বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন, বাংলা বর্ষপঞ্জির পহেলা ফাল্গুন। ষড়ঋতুর এই দেশে বাঙালির প্রাণে বসন্তের আলাদা আবেদন চিরন্তন। প্রকৃতির রঙে রূপে, ফুলের গন্ধে আর নতুন প্রাণের উচ্ছ্বাসে বসন্ত যেন পূর্ণতার বার্তা নিয়ে হাজির হয় প্রতি বছর। এবারে পহেলা ফাল্গুন কিছুটা ব্যতিক্রমীয় বটে। বাংলা ক্যালেন্ডারের প্রথম ফাল্গুন এবং ইংরেজি মাসের 14 ফেব্রুয়ারি, যা বিশ্বব্যাপী ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস হিসেবে পরিচিত, একই দিনে উদযাপিত হচ্ছে। ফলে প্রকৃতির ভালোবাসা আর মানবিক ভালোবাসার বার্তা মিলেছে এক সুতোয়। এদিকে বসন্তের আগমনে প্রকৃতিও যেন সেজেছে নতুন সাজে। গাছে গাছে পলাশ আর শিমুলে লাল কমলা আভা, কচি পাতা সবুজে ভরে উঠেছে চারদিক। শীতের রিক্ততা বিদায় নিয়ে ফুলের ডালা সাজিয়ে এসেছে বসন্ত। বাসন্তী ফুলের পরশ আর মৃত্যু মন্দ হাওয়ায় কেটে যাচ্ছে শীতের জরাজীর্ণতা। সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে বসন্ত বরণে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে চলছে গান, কবিতা, আবৃত্তি ও নৃত্য অনুষ্ঠান। আবাল বৃদ্ধ, তরুণ তরুণী সকলেই আজ বসন্ত উন্মাদনায় মেতে উঠেছেন। কেউ প্রকৃতির রঙে মিশে ছবি তুলছেন, কেউ বা প্রিয়জনকে ফুল দিয়ে জানাচ্ছেন ভালোবাসা। ঘুরতে খুব ভালো লাগছে, পরিবারকে আলাদা করে সময় দেওয়া। আসলে আমার চেয়ে আমার স্ত্রীর উৎসাহ উদ্দীপনা বেশি এই দিবসগুলোতে উপস্থিত থাকা, আর আমাদের বিয়ের আগের সময়গুলো এবং রোমন্থন করা, এই জন্যই আসলে ঘুরতে আসা সবার সাথে। আমরা চাই যে এটা যত বেশি অংশগ্রহণ বাড়বে, তত বেশি জিনিসটা অনেক বেশি কি এটা ফলপ্রসূ হবে। আমাদের তো দৈনন্দিন দিনগুলো যেহেতু দুজনই পেশাজীবী, বেবিকেও হয়তো ওইভাবে সময় দেওয়া হয় না। সব কিছু মিলিয়ে যদি বলি যে সবারই একটা অংশগ্রহণ এই দিনটাতে হয়, সবাই আসে, এই যে একটা গেট টুগেদারের মতো, আমরা হয়তো কেউ কাউকে চিনি না, কিন্তু এটা একটা আয়োজন, উপভোগ্য হয়ে ওঠে। এই পরিস্থিতি ওভারকাম করে যেন সবাই যেন আমরা সুন্দর একটা সমৃদ্ধ দেশ করার জন্য প্রত্যয়ে সবাই যেন একসাথে কাজ করতে পারি, এই বিষয়টা থাকবে আর কি সবার জন্য, যাতে মানে দেশটাকে সুন্দরভাবে, যাতে সবাই যেন মানে দেশের যে প্রতি যে মায়াটা আছে, ঠিক আছে, সত্যিকারও তো মায়াটা যেন কাজে লাগাতে পারি আর কি। তাদের মতে একই দিনে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উদযাপন তরুণ প্রজন্মের মধ্যে এক নতুন মাত্রা যোগ করেছে। বিভেদ ভুলে, কুসংস্কার পেছনে ফেলে ভালোবাসা ও মানবিকতার চর্চা বাড়ানোর প্রত্যয় নিয়েই বসন্তে এই বার্তা সবার কাছে পৌঁছে যাচ্ছে। পাশে লাইফ পার্টনারকে নিয়ে 9 বছর পর ওকে পেলাম, আমাদের রিলেশন করে বিয়ে। আজকের দিনটা আসলেই মানে আমাদের জন্য স্পেশাল। তো সবাই আমাদের জন্য যদি প্রে করে, আমি মানে কৃতজ্ঞ থাকবো আর কি। আজকেরটা অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ নিজের সন্তানকে নিয়ে, তারপর নিজের সহধর্মিণীকে নিয়ে ঘুরতে পারতেছি। তাছাড়া এতদিন একটা টেনশন পরিস্থিতি ছিল সারা দেশে নির্বাচনের পর, সেটা অনেকটা কেটে গেছে। সবার মধ্যে একটা মানে দেখা যাচ্ছে আশঙ্কা মুক্ত অনেকেই। এই জিনিসটাই দেখতে আসলে ভালো লাগতেছে। আসলে সব সময় তো বের হওয়া যায় না, এখন শুক্র শনিবার পড়লো তো ভালোই লাগছে, পরিবার একসাথে বের হলাম। অবশ্যই আসলে সবাই বলে প্রতিদিন ভালোবাসা দিবস, এটা আসলে কখনোই না, প্রতিদিন তো ফুল দেয় না, কখনোই দেয় না, আজকেই ফুল দিল, তো খুব ভালো লাগছে আর কি। প্রকৃতির নবজাগরণ আর হৃদয়ের আবেগ, দুটি অনুভূতির সম্মিলনে এবছরের পহেলা ফাল্গুন যেন হয়ে উঠেছে অনন্য এক উৎসব। বসন্তের এই আগমন শুধু ঋতু পরিবর্তনের বার্তাই নয়, বরং ভালোবাসা, সম্প্রীতি ও নতুন সূচনার আহ্বানও বয়ে আনছে। শাফায়েত মোর্শেদ, নিউজডে 24।